প্রেজেন্টেশন কখন একাও দিতে হয়, আবার গ্রুপও থাকে। প্রেজেন্টেশন হয় আমরা বেশি জানি একাডেমিক, এটা সিজিপি এর জন্য। এরপরে বিজনেস, এখানে সেলস এর জন্য যারা সেলস করে বা মার্কেটিং করে, এটা এক ধরনের প্রেজেন্টেশন। আমার প্রোডাক্ট কেন কিনবে, তাই তো, বা হচ্ছে আমার কথা কেন শুনে হচ্ছে এখানে আসবে। তো যখন একজন মার্কেটার হচ্ছে কথা বলবে, এখানে আসবে, তারপরে কার কাজ, সেলস এর কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা আছে সেলফ প্রেজেন্টেশন। এটা কোন ক্ষেত্রে দরকার, ইন্টারভিউ, ভাইবা, সব জায়গাতে দরকার। প্রথমত এটা দরকার সব ক্ষেত্রে একটা সেলফ প্রেজেন্টেশন। এরপরে হচ্ছে রিসার্চ। তো আমরা অনেকে রিসার্চ করি বিভিন্ন প্রজেক্ট প্রেজেন্টেশন। এখন দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানে আমি একটা প্ল্যান করলাম, মার্কেটিং থেকে শুরু করে কিভাবে স্টুডেন্ট আনা যায়, কিভাবে সবকিছু করা যায়, কে কোন পদে থাকবে। তাহলে ওই প্রজেক্টটা করে আমি হচ্ছে যখন সিইও বা ওনার, তাকে আমি বললাম এইভাবে এইভাবে আমাদের ফিল্ডে এইভাবে কাজ করবে, এই স্যার এই কাজগুলো করবে। তো এই যে পদায়ন তৈরি করলাম, পুরো প্রজেক্টটাই করলাম, এটা হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন। এটার উপর কিন্তু আমাদের প্রমোশন ডিপেন্ড করে, যারা এরপরে চাকরিতে যাব খুব দরকার। বুঝতে পেরেছি। এরপর হচ্ছে ট্রেনিং প্রেজেন্টেশন, যেমন এইখানে ট্রেনিং করানো হয় বা আমরা ইংরেজি ট্রেনিং করাচ্ছি আমি, তার মানে এটা হচ্ছে ট্রেনিং প্রেজেন্টেশন। এই ট্রেনিং প্রেজেন্টেশন বা হচ্ছে সেমিনারগুলো ইনফরমেটিভ হতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক লজিক দিতে হয়, লজিক, তারপর অনেক এক্সাম্পল দিতে হয়, এখানে স্টোরি দিতে হয়। দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং, এটা আমাদের শিখতে হবে, খুব দরকার।